গঙ্গার এরকম বেশ কিছু ধাপ নেমে এটা আছে, সেখানে আমি আছি, আমাকে তুলে নিয়ে এসো। ওখানে আমি যেতে পারবো না, আমি সাঁতার জানি না, রুম যাওয়া যায় নাকি, আর মূর্তি তো তুলে আনবো। হঠাৎ করে হাতে কিছু একটা পিচ্ছিল জাতীয় জিনিস আসে, তো তুলেছেন, তুলে শেষে সব এসে এসেছিল। তো সেই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেটাকে ছুঁড়ে দিয়েছে। মা উঠলেন, নিরাভরণ গা, হাতের উপর বাটি। মনে হচ্ছে যে সেই চাঁদের আলোগুলো সেই জলগুলোকে ধরে নিয়ে না প্রত্যেকটা একটা করে হীরের টুকরো পরিণত হয়েছে আর কি, দিয়ে মায়ের পুরো গা ওই কৃষ্ণবর্ণ, ওই কালো গা পুরো একদম মানে হীরের গয়নায় ঝকমক ঝকমক করছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমাদের মা সিদ্ধেশ্বরী ছোট মা, তিনি কিন্তু শ্মশানকালী। এই যে মায়ের কথা এখন আমি বলছি, বড় মা এবং ছোট মায়েদের কথা, স্থির নিশ্চিত মায়ের মন্দিরে ঘন্টা পড়ছে। কালী কাপালিনীর অর্থ কি? কপাল, এখানে কপাল অর্থে সবসময় ব্রহ্ম পদার্থকেই ধরা হয় আর কি। অনেকের ভর হয়, ভর কি হয়, সত্যি কি ভর হয়? তোমার পথ তোমায় বুঝে নিতে হবে। আমি তোমাকে ইঙ্গিত টুকু দেবো যে তুমি সঠিক পথে আছো কি ভুল পথে আছো। ডাকাতরা মা কালীর পূজা করতেন, এখনো অনেক অসৎ ব্যক্তিরা মা কালীর পূজা করেন ধুমধাম করে। এটা কি কোথাও পাপস্খলনের জন্য মায়ের পূজা করা হয়? দেখো, সেটা তো তাদের মনস্তত্ত্ব, সেটা বলা খুব ভুল, কিন্তু আমরা কোথাও ভুল করলেও কিন্তু মায়ের কাছেই ক্ষমা চাই। নমস্কার, আমি শুভঙ্কর। গোসাই ঠাকুরের আড্ডার আজকের পর্বে আমরা যাকে পেয়েছি, তিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি লিখতে এবং পড়তে ভীষণ ভালোবাসেন। তার লেখা কালী কথা, দুর্গা কথা এবং দেও বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছেন, এবং প্রথম সারির বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখেন। প্লিজ ওয়েলকাম তমগ্ন নস্কর। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। সবার প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, এই স্বপ্নাদেশ কি হয়? মানে অনেকে বলেন যে আমি স্বপ্ন পেয়েছি, আমি এটা স্বপ্নে পেয়েছি, মা আমাকে এটা বলছে। এই স্বপ্নাদেশ কি হয়? স্বপ্নাদেশ হয়। স্বপ্নাদেশের সত্যি সাক্ষী আমার গুরুদেব স্বয়ং, এবং সেক্ষেত্রে দেখতে গেলে আমরাও তো বটে। গুরুদেবের বয়স তখন ওই 15-16 বছর এরকম এরকম হবে, বা আরেকটু কম হবে। পরিবার প্রাচীন শাক্ত পরিবার আর কি, মানে সেখানে দুর্গাপুজো হতো। শাক্ত না, শৈব পরিবার, তো সেখানে দুর্গাপুজো হতো। তিনিও পূজা অর্চনার প্রতি তার একটি গভীর অনুরাগ ছিল। আমি যে কাহিনীটি বলছি এটা 2002 দুই হবে, মানে ধরে নেওয়া যাক আজ থেকে তাহলে 23 বছর আগে। তো তখন তার 15 না আর একটু কম, 12-14 বছর এরকম বয়স। না ঠিক আছে, 12-14 বছরের বয়স হবে। তো তিনি একদিন গভীর রাত্রে, দোল পূর্ণিমার আগের রাত্রিতে তিনি ঘুমাচ্ছেন। হঠাৎ করে তিনি অনুভব করলেন যে তার পাশে এসে কেউ দাঁড়িয়েছে, মাথার কাছে এসে কেউ দাঁড়িয়েছে, এবং তিনি ঘুম থেকে উঠে, প্রাচীন বনেদি পরিবার, বহু ঘর, তিনি একলাই শুয়ে আছেন। তো তিনি ধর্মা করে উঠেছেন, ধর্মা করে উঠে বসে দেখছেন যে একটি বাচ্চা মেয়ে। তো সেই মেয়েটি তাকে বলছে যে গঙ্গার, শ্রীরামপুরে ওনার গৃহ, তো বাড়ি থেকে গঙ্গার খুবই কাছে, সামনেই একটু জাস্ট রাস্তাটা পেরিয়ে একটুখানি গেলেই গঙ্গা। যে গঙ্গার এরকম বেশ কিছু ধাপ নেমে যে এটা আছে, সেখানে আমি আছি, আমাকে তুলে নিয়ে এসো। তো উনি বলছেন যে এই আবার কেমন কথা, আমি তখন তো শিশুসুলভ সারল্যটাও রয়েছে, আর সেই মোবাইলবিহীন সেই যুগ, কিন্তু এই যুগের সাথে মেলালে সেই সময় মানুষের মানে ম্যাচুরিটি বা সারল্য অনেকটা মানে অন্যরকম ছিল। সেটা এখন ভাবলে অন্যরকম লাগবে, কিন্তু সত্যি সেটা ছিল আমাদের। তো তখন আমরা ওই 15 বছর বসে তখন সব লোকজন শক্তিমান দেখতাম, মানে এখন বাচ্চাদের বলে তারা দেখবে না, ছুঁড়েই ফেলে দেবে। তো যাই হোক, যে প্রসঙ্গে ফিরে আসি, তো তিনি বললেন যে আমি তো সেই মানে সরল ভাবেই বললেন যে আমি তো সাঁতার জানি না, আর ওইখানে তো ঘূর্ণি আছে, ওইখানে শুনেছি ওখানে ঘূর্ণি আছে, ওই সিঁড়ি নেমে ওই সামনেটাই, ওখানে আমি যেতে পারবো না, আমি সাঁতার জানি না, রুম যাওয়া যায় নাকি, আর মূর্তি তো তুলে আনবো, যা আমাকে ঘুমোতে দাও বলে শুয়ে পড়েছেন। আবার খানিক পরে এবার জোরে জোরে ঝাঁকুনি, তোকে বললাম না নিয়ে আসতে। তো দিয়ে উনি ওই আবার একই কথা রিপিট করেছেন।
3 নম্বর বার এবার খানিকটা ক্রুদ্ধ হয়ে সেই বাচ্চা মেয়েটি বলছে, তোকে তো আমি বললাম কিছু হবে না, মানে বেশ তুমি যখন বলছো আমি যাচ্ছি, কিন্তু এর দায় কিছু হলে কিন্তু আমি জানি না। তো তারপরে তিনি খাট থেকে নামতে যাচ্ছেন। এবার তখন মনে হচ্ছে যে আচ্ছা আমাদের তো এই এতগুলো ঘর পেরিয়ে গিয়ে তারপরে সদর দরজা, মানে বর্ণিত বাড়িগুলো যেরকম হয় দুদিকে সার করে ঘর, উপর থেকে উনি নামবেন, নেমে উঠোন পেরিয়ে গিয়ে সদর দরজা করে তারপর রাস্তা। তো এতগুলি ঘর পেরিয়ে সদর দরজা পেরিয়ে আমি যে যাবো, সদর দরজাতে যে খুলবো সেটা তো খোলাই অসম্ভব। আর প্রাচীন স্বর্ণকার পরিবার ওনাদের, তো কোনো না কোনো ঘরে রাত জেগে কাজকর্ম চলতো। তখন তো সোনার দামও এরকম বহুমূল্য হয়নি, ফলে মানুষের সোনার কাজকর্ম রাত জেগে চলতো, এবং সোনার তখন পড়ার একটা বিশাল বিলাসিতা ব্যাপার ছিল। তো ফলে ঠুকঠাক আওয়াজ সারা রাত্রি কোনো না কোনো ঘরে কাকা জ্যাঠা কারো না কারোর ঘর থেকে তো আসেই। তো তিনি তবু সাহস করে নিজের ঘর থেকে বেরোলেন। বলছি কি আশ্চর্য, সেদিন কোনো ঘর থেকে টুকটাক মোম পেটার আওয়াজ বা কোনো আওয়াজ কিছু আসছে না, তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে আমি সিঁড়ি ধরে উপর থেকে নিচে নামলাম, উঠোন ধরে হেঁটে হেঁটে আসছি। এসে এবার যখন দরজার খিল খুলছি তখন মনে হচ্ছে যে মানে সেই খিলটা খোলা, মানে একটা ওই যে কবাট বা যে খিল, মানে সেটা যেন মনে হচ্ছে 20 মণ ভারী, সেটাকে তোলা আস্তে আস্তে যাতে করে এতটুকু আওয়াজ না হয় দিয়ে তুলে আমি বাইরে এলাম। বাইরে এসে মোটামুটি আলো আছে, তার কারণ ওই যে বললাম যে দোল পূর্ণিমার আগের দিন দিয়ে সে রাস্তায় পড়ে মনে হচ্ছে যে এবার তো ধরা পড়বই, কারণ ওনার বাড়ির গায়েই হচ্ছে শ্রীরামপুর থানা, শ্রীরামপুর মেন পুলিশ স্টেশন যেটা। শ্রীরামপুর থানা তো যেহেতু থানা এবং মূল থানা যেরকম হয় আর কি, মানে শ্রীরামপুর তো বোধহয় সাব ডিভিশন, এটা সাব ডিভিশনের থানা যদি হয় আর কি, সে থানায় কি হবে, মানে অন্তত গেটে 2জন সেন্ট্রি তো সবসময় পাহারায় থাকে। তো সেদিনও সেন্ট্রি 2জন পাহারা আছে, কিন্তু সেন্ট্রি 2জন ঘুমোচ্ছে, মানে এমনই গভীর ঘুম যে গত রাত্রে একজন বাচ্চা তাদের সামনে থেকে চলে যাচ্ছে সেটা তারা লক্ষ্য করেনি। রাস্তায় কিছু নেই, কুকুর টুকুর নেই, কিছু নেই। তিনি হাঁটতে হাঁটতে এসে গঙ্গায় এক ধাপ করে নামছেন, আর মনে মনে বলছেন যদি কিছু হয় তুমি জানো, আমি কিন্তু সাঁতার জানি না, আমি কোনোদিন গঙ্গায় স্নানও করিনি, যা করেছে ওই জল লেটে শুনেছি ওখানে ঘূর্ণি টুর্নি আছে, এরকম অনেকে তলিয়ে গেছে। দিয়ে 1 পা 2 পা 3 পা করে সাহস করে জলে নেমেছেন। নেমে এবারে যে জায়গাটা সেখানে হাঁচা করছেন, কিছুই নেই। আবার 1 পা নেমেছেন, মানে এবার একবারে ঘূর্ণির সম্মুখে নেমে উনি ওই হাত দিয়ে হাঁচা করছেন। প্রথমে হঠাৎ করে হাতে কিছু একটা পিচ্ছিল জাতীয় জিনিস আসে, তুলেছেন, তুলে যে গঙ্গায় তো প্রচুর সব টপগুলো ভেসে এসেছিল, তো সেই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেটাকে ছুঁড়ে দেওয়ার পর তারপর আবার হাঁচা করছেন, হচ্ছে না, তারপর প্রচুর ফুল মারলো। দুদিকেই আমরা জানি প্রচুর মন্দির, দক্ষিণেশ্বর থেকে শুরু হচ্ছে প্রচুর মন্দির, এবং মন্দিরের যে বিপুল পরিমাণ ফুল, সেসব ফুল তো সব গঙ্গা থেকে ফেলে দেয়, সেগুলো ভেসে আসছে, সেই মানে ফুলের তাড়া আর কি, মানে বাসি পচা ফুলের তাড়া, তো সেটাকেও ফেলে দিচ্ছেন। দিয়ে আবার খুঁজতে হঠাৎ করে একটা পাথরে কিছু ওনার হাতে ঠেকেছে, এবং তখন উনি সেটাকে হাত দিয়ে তুলেছেন, এবং মা উঠলেন, নিরাভরণ গা, হাতের উপর বাটি, সেই নিয়েই মা উঠলেন। আমাদের ছোট মা, সিদ্ধেশ্বরী ছোট মা, ওই রূপোর বাটি নিয়েই মা উঠলেন। এবং সেই সময় একটু মেঘও ছিল, মেঘ সরে গেল, চাঁদের ওই পূর্ণিমার আগের রাত্রির চাঁদের পূর্ণ প্রকাশ, এবং মায়ের গা থেকে টোপে টোপে পড়ছে জলদানা, আর মনে হচ্ছে যে সেই চাঁদের আলোগুলো সেই জলগুলোকে ধরে নিয়ে না প্রত্যেকটা একটা করে হীরের টুকরো পরিণত হয়েছে আর কি, দিয়ে মায়ের পুরো গা ওই কৃষ্ণবর্ণ, ওই কালো গা পুরো একদম মানে হীরের গয়নায় ঝকমক করছে। তো তিনি মাকে নিয়ে মাথায় করে এবারে ফিরছেন। মাকে নিয়ে মাথায় করে যখন ফিরছেন তখন পথের মধ্যে, এতক্ষণ ছিল না, এবারে পথের মধ্যে 2-4টে করে কুকুর এসে এবারে জড়ো হয়েছে। এবারে কুকুরগুলো তাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল, একদম বাড়ির দরজা অবধি। তিনি ওই মাকে মাথায় করে নিয়ে এলেন। এবার মায়ের নির্দেশ ছিল যে কাপড় মুড়িয়ে একেবারে রাখতে,
15 দিনের আগে দেখা যাবে না, 15 দিন পরে এবার অমাবস্যা আসে, পূর্ণিমা 15 দিন পরে অমাবস্যা, সেই অমাবস্যায় তুমি যেমন পারো তেমন ভাবেই আমায় পুজো করো। তো দিয়ে এবার উনি ওই মা দুর্গার চালচিত্র, মা দুর্গা পুজো হতো না বললাম দুর্গা পুজো, যে মা দুর্গার যে বিশাল বড় চালচিত্র তার পিছনে লুকিয়ে রেখে দিয়েছেন, একটা কাপড় জড়িয়ে, মায়ের একটা কাপড় টাপড় জড়িয়ে রেখে দিয়েছেন। আর বাড়িতে কাউকে কিছু বলেননি। আর বলছে যে সে কি কৌতূহল, রোজই গিয়ে একবার করে খুলে দেখি, তো পুরো খুলতে খুলতে ঠিক মুখটা খুলবো, ঠিক সেই মুহূর্তে আবার পিছিয়ে আসি, মা যদি চলে যায়, মা তো বারণ করেছে, যেটা হয় না, সেই কৌতূহল আমাদেরও এরকম হয় না। এই করে করে 15 দিন পার, সেই অমাবস্যার দিনে যা আছে বই টই নিয়ে তিনি পূজায় বসেছেন, সেই সময় ওনার মা এসছেন। আচ্ছা, গুরুদেবের মা, ওনার মা এসছেন। ওনার মা একটি সোনার টিগলি নিয়ে এসছেন ছোট, দিয়ে ওনার মাও স্বপ্নের কথা হুবহু বর্ণনা করলেন, যে ওনার মাও একই স্বপ্ন দেখেছেন, এবং মারও নির্দেশ ছিল যে সেই কথা যেন প্রকাশ না করেন। তো মা ওই জন্যই আগে থেকে একটি সোনার টিগলি গড়িয়ে নিয়ে এসছেন ছোট্ট, সেই টিগলি দিয়ে মায়ের মাথায় পরানো হলো, এবং সেই থেকে ছোট মা ওইভাবেই পূজা পেয়ে আসছেন। আজ 23 বছর হয়ে গেছে, আজ 23 বছর ধরে ছোট মা পূজা পেয়ে আসছেন। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমাদের মা সিদ্ধেশ্বরী ছোট মা, তিনি কিন্তু শ্মশানকালী, এবং এক হাতের উপরই পাত্র আর এক হাতে নরকরটি, এইভাবে তো মা উঠেছেন, এবং মা 23 বছর পুজো পেয়ে আসছেন। এবং এই 23 বছর ধরে শ্মশানকালী মা যে কিভাবে গৃহের মা হয়ে গেছেন বোঝা যায়নি। মানে অনেকেই তো বলেন যে অনেক রকম ব্যাপার, মানে অনেকেই বলেন যে শ্মশানকালী গৃহে মা আছেন, মা গৃহে আছেন, তিনি পূজা পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, এই যে মায়ের কথা এখন আমি বলছি, বড় মা এবং ছোট মায়েদের কথা, স্থির নিশ্চিত মায়ের মন্দিরে ঘন্টা পড়ছে। মায়ের কথা যখনই বলা হয়, আমরা বহুবার দেখেছি, এবং গুরুদেব নিজেও এই জিনিসটি আমাদেরকে দেখিয়েছেন, মায়ের মন্দিরে ঘন্টা পড়ে, মা জিনিসটাকে এন্ডোর্স করেন। তো এটা হয়, এখনই কেমন হচ্ছে, মানে এই আর কি, মানে তার কথা বলছে তার ছেলেরা, তিনি হয়তো খুব খুশি হন। এবং আমি আগের একটি পডকাস্ট চ্যানেলে কথায় কথায় তো তারা বলেছিল যে ঠিক আছে আপনি ফোন করুন, তো আমি ফোন করেও ছিলাম। তো তখন গুরুদেব বললেন যে হ্যাঁ ঘন্টা পড়ছে, তখন বোধহয় দুপুর 3টে বা 3:30 বাজে, উনি বিশ্রাম ঘরে উপরে বিশ্রাম করতে গেছেন, মন্দিরে ঘন্টা পড়ছে। অথচ ওই সময় কিন্তু মন্দিরের দরজা, মাও তো শয়ন নিয়েছেন, মন্দিরের দরজা জানলা সব বন্ধ, এবারে বাতাস শূন্য স্থানে ঘন্টাটা পড়বেটা কি, দেবেটা কি? এবার ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এবার আপনি তর্ক করতে চাইলে তর্ক তো করাই যায়, অনেক বহু তর্ক হয়, কিন্তু মাকে নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। নিজের মাকে নিয়ে তর্কে গেলে আর কি নিয়ে আর থাকলো। ঠিক। আচ্ছা, স্বপ্নদেশের কথা শুনলাম, তো এইটা আমি বাকি স্বপ্নদেশের কথা তো মানে বলছি না, বাকি তো দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাট সবকিছুর সাথে স্বপ্নদেশ যুক্ত আছে। আমি সাম্প্রতিক কালের, বেশি পুরাতন না, 23 বছর 24 বছরের স্বপ্নদেশের কথা বললাম। এরকম বহু স্বপ্নদেশ আছে। সবুজ কালী মায়ের কথা যে আমি লিখেছিলাম আনন্দবাজারে, সেটিও মানে পাওয়া অনেক ভাগ্য করেই পাওয়া। তো যাই হোক, সেই কাহিনীও তাই, সেখানেও স্বপ্নদেশ জড়িয়ে আছে। কাজে না, আমাদের মায়ের সাথে স্বপ্নদেশটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ওই সবকিছুর শেষে একটা বলেই কনক্লুড করতে হয় যে বিশ্বাস করতে চাওয়া না চাওয়াটা আপনার ব্যাপার। তন্ত্র মানে কি? তন্ত্র মানে কি? তো তন্ত্র হচ্ছে তনকে জানা বা তনুকে জানা। তনু হচ্ছে আমাদের দেহ, সেটাকে আমরা তনু বলি। অর্থাৎ তন্ত্রের মধ্যে দিয়ে আমরা নিজেকে চিনি বা নিজেকে জানি। কারণ তন্ত্রের ওই যে যেখানে কুণ্ডলিনী শক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের অন্তর্নিহিত যে শক্তি তার কথা বলা হচ্ছে, তো সেখানে কোথাও গিয়ে আমাদের ভিতরে নিহিত যে শক্তি আছে, সেই শক্তির জাগরণের কথা বলা হচ্ছে, তাকে চেনবার কথা বা তাকে চিনে নেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি যদি নিজেকে আস্তে আস্তে চিনতে শুরু করি, তাহলে অনেক কিছু ক্ষেত্রেই সেই শক্তিকে চেনার জন্যে যে সংযম, যে অভ্যাস, যে জিনিসগুলো আমি করতে থাকবো, সেইগুলো আমার শরীরকে না একটা খাঁচার মতো তৈরি করে দেবে। এবং সেখানে আমার দুটি কথা না বললেই নয়, সেটি বলতে গেলে আমাকে বই থেকেই বলতে হবে। আমার বইয়ের সাহায্যই নিচ্ছি, অন্য কোনো বই না আপাতত। অবশ্যই এই বইটাও অন্য কোনো বইয়ের সাহায্য নিয়েই লেখা হয়েছে, সব বইয়ের ক্ষেত্রেই তা হয়। তো সেটা হচ্ছে যে শক্তি প্রধানাং ভাবানাং ত্রয়নাং সাধকস্য চ
দিব্য বীর পশুনাঞ্চ ভাবত্রয় মুদাহৃতম। অর্থাৎ সাধকের ক্ষমতা অনুসারে দিব্য, পশু, বীর 3 রকম ভাব বর্তমান। তো আমাদের ধরে নিতে হবে যে আমরা সবাই এখন সেই একেবারে পশু ভাবে আছি আর কি, মানে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কোনো কিছু নেই। এবারে আস্তে আস্তে আমাদের যখন অন্তর্নিহিত শক্তি বা অন্তর্নিহিত যে বোধ তার যখন জাগরণ শুরু হবে, তো আমাদের আস্তে আস্তে উত্তরণ হবে। এবং এইখানেই কোথাও গিয়ে তন্ত্র লুকিয়ে আছে, নিজের তনুকে জানা, নিজের তনু অর্থাৎ নিজের এই যে দেহের যে কাঠামো, সেই কাঠামোর ভিতরের শক্তিকে জানা। আচ্ছা, শক্তি পুজোর সাথে তন্ত্রের যে যোগ ব্যাপারটা, হ্যাঁ, এই যোগটা কি সত্যি শক্তি পুজোর সাথেই তন্ত্রের যোগ আছে, নাকি তন্ত্রের যোগ? দেখো, শক্তি পূজার সাথে তন্ত্রের যোগের একদম শুরুর কথা যদি বলতে যাওয়া হয়, সেটা হচ্ছে যে জগতের অদ্বয় মানে সত্য হিসেবে যেটা ধরা হয় সেটা হচ্ছে শিব শক্তি। এবং এখানে পুরুষ প্রকৃতি রূপে তারা রয়েছেন, শিব নিষ্ক্রিয়, মা লীলাময়ী। তো এই যে পুরো যে একটা প্রসেস, এই যে পুরো প্রসেসটা চলছে, বা এই যে জাগতিক যে সৃষ্টি, নিরন্তর সৃষ্টি হয়ে চলেছে। দেখো, শুধু তো এরকম নয় যে আমরা মানুষরাই সৃষ্টি হয়েছি। যেমন মানুষ সৃষ্টি হয়েছে, তেমনি মানুষকে খাওয়ানোর জন্য বা মানুষকে পুষ্টি দেওয়ার জন্য গাছপালা সৃষ্টি হয়েছে, পশু পাখি সৃষ্টি হয়েছে। এই যে একটা বিশাল সিস্টেম প্রতিনিয়ত চলছে, এই যে তাদের একটা এই চলছে, সে তাদেরকে বোঝার জন্য, তাদেরকে জানার জন্য কিন্তু আমাদের অন্তর্নিহিত বোধটাকে জাগরুক করা দরকার। মানে আমি থেকে আমরা, এই বোধটাতে যখন তুমি আসবে, সেই বোধ আসার যে সিঁড়ি, সেই সিঁড়ির কোথাও গিয়ে কিন্তু তন্ত্র রয়েছে। আচ্ছা, তার যে উপাসনা। এবং আমি একদম খুব স্পষ্ট করে বললে, পঞ্চমকারের কথা থেকে, পঞ্চমকারের একেবারে যে মহানির্বাণ তন্ত্রের পঞ্চমোল্লাসের যে অংশটি, সেটি আমি তুলে ধরছি। মদ্যং মাংসং তথা মৎস্যস্তং মুদ্রা মৈথুনেব চ শক্তি পূজা বিধা বাদ্যে পঞ্চতত্ত্বং প্রকীর্তিতম। অর্থাৎ শক্তি পূজা প্রকরণে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এই পঞ্চতত্ত্ব সাধন রূপে কীর্তিত হয়ে থাকে। এই পঞ্চম তন্ত্রের অন্যতম অনুষঙ্গ, সে আমরা সবাই জানি। তো আশা করি এই শ্লোক, এই মহানির্বাণ তন্ত্রের এই শ্লোক, যেটা স্বয়ং তিনি বলে গেছেন, স্বয়ং মহেশ্বর বলে গেছেন, তারপরে তো আমাদের আর প্রশ্ন থাকতে পারে না যে তন্ত্রের সঙ্গে শক্তি পূজার যোগ আছে কি নেই, তাই না? আচ্ছা, মা কালীকেই কেন মহাবিদ্যা বলা হয়? মহাবিদ্যা বলতে গেলে কিন্তু 10 মহাবিদ্যা। এবার মা মানে এই মহাবিদ্যার প্রেক্ষাপটটুকু বলা উচিত, একটা ছোট গল্পটা করা উচিত। বাবা মহাদেব মাকে, তখন মা সতী রূপে যখন আর কি, তখন মাকে পিতৃগৃহে যেতে বারণ করছেন। মানে মা দক্ষযজ্ঞ হচ্ছে পিতৃগৃহে, সেখানে যাবেন। তিনি মাকে বারণ করছেন যে যেখানে তুমি নিমন্ত্রিত নয়, যেখানে তোমার পিতা তোমাকে চান না, সেখানে তুমি কেন যাবে? কিন্তু মা তো পিতার গৃহে যাবেন, তার নিজের পিতার গৃহে যজ্ঞ হচ্ছে বলে কথা, এত বড় যজ্ঞ। কিন্তু তিনি স্বামীর থেকে অনুমতি পাচ্ছেন না। তখন তিনি স্বামীকে তার 10টি রূপ প্রদর্শন করলেন যে 10 দিক জুড়ে আমি ব্যাপ্ত, তা তুমি আমাকে বারণ করার কে, আর আমাকে বা কে আটকাবে? তো সেই 10টি রূপ হলো আমাদের 10 মহাবিদ্যা। এবারে 10 মহাবিদ্যার যিনি প্রথমা, তিনি হলেন মা কালী। অর্থাৎ মা কালী হলেন দ্বার। সেই দ্বার দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। অর্থাৎ তিনি মানে সাধনার প্রথমে তাকে তার সাধন করতে হবে, তাকে আরাধনা করতে হবে, দিয়ে আস্তে 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 আমি ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকবো। এখানে তো আমি বলতে আমি মানে আত্মের কথা বলছি, মানে যিনি সাধক বা যিনি সাধনা করছেন, তিনি আস্তে 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 করে তিনি অগ্রসর হবেন। তো তিনি হচ্ছেন প্রথমা মহাবিদ্যা। সেই হিসাবে হয়তো এটা ভুলবশত বলা হয়ে থাকে, কিন্তু 10 জন মহাবিদ্যা, তিনি হলেন প্রথমা। তার হতেই দ্বার খোলা। কালী, মা কালী প্রথমা, মা তারা দ্বিতীয়া, আস্তে 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 আস্তে। আচ্ছা, 10 মহাবিদ্যার কথা যখন হলো, তখন আমার একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছা করছে। বিভিন্ন জায়গায় আমরা পড়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি, 10 মহাবিদ্যার দেবীরা কি সত্যি ভয়ঙ্কর হয়? দেখো, 10 মহাবিদ্যার দেবীরা, তুমি
দেবীকে কেমন ভাবে চাইছো সেটা হচ্ছে ব্যাপার। আমি মায়ের একেবারে ধ্যান মন্ত্র যেটা আছে সেটা আমি মায়ের পাঠ করছি। দক্ষিণাকালীর মা যে ধ্যান মন্ত্র, সেই ধ্যান মন্ত্র আমি পাঠ করছি। এবার ধ্যান মন্ত্রটা পাঠ করতে করতে সেই ধ্যান মন্ত্রটা যদি আমি আমার মননে অনুভব করি, তাহলে মা দক্ষিণাকালীর সম্মুখে দাঁড়িয়েও আমি তো তাহলে অনুভব করবো যে তিনি সেই শ্মশানের মধ্যে দাঁড়িয়ে গেছেন, নৃত্য করছেন, এরকম একটা জিনিস চিন্তা করবো। কিন্তু আমি যদি মায়ের ধ্যান মন্ত্রটা পড়ছি, ঠিক আছে, কিন্তু মায়ের কাছে আমি মনে মনে মাকে এইভাবে চাইছি যে মা, আমি তোমার পায়ের কাছে শুয়ে আছি, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, আমি তোমার সন্তান, আমি তোমাকে ছাড়া কিছু জানি না, আমার রোগ জ্বালা ব্যাধি কষ্ট দুঃখ আনন্দ যা আছে সব তোমার, আমি তোমার পায়ের কাছেই পড়ে রয়েছি, তুমি আমার মাথায় হাত বোলাচ্ছ। ধ্যান মন্ত্রটা পাঠ করছো বটে, কিন্তু তুমি তার কল্যাণী রূপটি তুমি মনে মনে কল্পনা করছো। তিনি তো তোমার কাছে কল্যাণী হয়েই ধরা দেবেন। কাজেই মা, এবার কিন্তু মা তিনি যখন প্রয়োজন পড়ে তখন তাকে তো ভয়ঙ্কর হতেই হবে। দেখো, আমি স্কুল থেকে এসেছি বা আমি সারা রাত্রি আমার হয়তো নাইট ডিউটি আছে, সারা রাত কাজ টাজ করে এসেছি, বা আমার রাত বাড়িতে ফিরতে রাত হয়, আমার এমন কোনো কাজের সঙ্গে আমি যুক্ত, সেক্ষেত্রে আমি দেখবো যে প্রথম যিনি দরজাটি খোলেন সেটি আমার মা বা বাবা, ধরো আমার মাই দরজাটা খোলেন, তিনি রাত্রে না খেয়ে আমার জন্য জেগে রয়েছেন। তো সেই মাতৃর হৃদয় তাঁরও, কারণ তিনি আমার মায়েরও মা। এবার আবার আমি কিছু করে ফেললাম, ধরা গেল যে আমি এমন কিছু গর্হিত অপরাধ করলাম যেটা মানে কর্তব্য নয়, তো তখন কিন্তু সবার আগে শাসন যিনি করেন তিনি আমার মাই। তিনি যে সন্তানকে ভাত বেড়ে খাওয়ান, তিনি সেই সন্তানকে কিন্তু তার সেই হাত দিয়ে চড় মারতেও দ্বিধা করেন না। তো তাহলে সেই দুটোই, তিনিই কখনো স্নেহময়ী, তিনিই কখনো ভয়ঙ্করী। মা তো দুদিক দিয়েই রয়েছেন না। ঠিক। আচ্ছা, অনেক জায়গাতে আমরা শুনে থাকি কালী কপালিনী। এই কালী কপালিনীর অর্থ কি? কালী কপালিনী কথাটি বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে, ওই একটি যুগ যখন শেষ হয়ে যাচ্ছে, তখন মন্বন্তর হয়ে গেল, সব শেষ হয়ে গেল, কিন্তু তিনি তো আদি শক্তি, তার সৃষ্টি নেই, ধ্বংস নেই, বিনাশ নেই। তখন তিনি তিনজনের তিন যে আমাদের আদি দেবতা, মানে এটা কোথাও কি না বিজ্ঞানের প্রেক্ষিতে যখন ভাবা হয় তখন খুব সুন্দর লাগে। তিনি যে তিনজন যে আদি দেবতা, সেই তিনজন আদি দেবতার কপাল, অর্থাৎ তাদের যে ব্রহ্ম পদার্থ, অর্থাৎ একজন তো সৃজন করছেন, একজন নাশ করছেন, একজন পালন করছেন, সেই তিনটে ব্রহ্ম পদার্থকে তিনি নিজে হস্তে ধারণ করছেন বা তিনি সংরক্ষিত করে রাখছেন। আবার নতুন পৃথিবী, নতুন জীবন, নতুন চন্দ্র সূর্য, তিনি সেইগুলো দিয়ে আবার নতুন করে সৃজন করছেন। অর্থাৎ ধরা হচ্ছে যে এমন একটা শক্তির কোনো শেষ নেই। আমাদের এই পৃথিবী যদি শেষ হয়ে যায়, তো 3টি হার্ড ড্রাইভ রয়ে গেছে বা 3টি মাস্টার ডিস্ক রয়ে গেছে, যেগুলো দিয়ে আমরা নতুন পৃথিবীতে যখন আবার পাওয়ার সাপ্লাই হবে তখন সেই 3টে চলবে, এবং তখন তারা জানতে পারবে যে হ্যাঁ, পৃথিবীতেও মানুষ ছিল, এই ছিল, এই ইত্যাদি ইত্যাদি। তো এই ধারণাটা না কোথাও গিয়ে জিনিসটাকে স্মরণ করে। আবার অন্য সাধকের চেষ্টা যে তার এতে কপাল, এখানে কপাল অর্থে সবসময় ব্রহ্ম পদার্থকেই ধরা হয় আর কি। আচ্ছা, শক্তিপীঠ আর সতীপীঠ দুটো জিনিস কি এক নাকি আলাদা? আমরা এটা অনেক সময় গুলিয়ে ফেলি। এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন যে শক্তিপীঠ এবং সতীপীঠ এই দুটো কি আলাদা? মায়ের দেহাংশ পড়ে যে এগুলি তৈরি হয়েছে, সেখানে সেই যে দেহাংশগুলি সেটা তো আদি শক্তির অংশ, তাই যে অংশগুলি পড়েছে সেই অংশগুলিও ভীষণ শক্তিশালী আর কি। কোথাও সেগুলি পরবর্তীতে শিলা হয়েছে, সেই শিলার উপর সেগুলি পূজিত হয়। এবং তো সেই যে শক্তিপীঠ, সেগুলোতে শক্তির অংশ, তাই সেগুলো শক্তিপীঠ, এবং সেই শক্তিপীঠকে তো সতীপীঠও বলা হয়, যেহেতু মা সতীর দেহাংশ সেগুলি। এবারে এছাড়াও প্রচুর উপপীঠ রয়েছে, মূল শক্তিপীঠ এবং সতীপীঠ ছাড়াও প্রচুর উপপীঠ রয়েছে, সাধন পীঠ রয়েছে। কোথাও গিয়ে শক্তিপীঠ, সতীপীঠ, সাধন পীঠ সবাই পরস্পর মিলেমিশে একাকার হয়ে যায়। আচ্ছা, এই শক্তিপীঠ সতীপীঠ নিয়ে আপনার বইতে খুব সুন্দর করে লেখা আছে। সেইটা পড়তে গিয়ে আমি খুব সুন্দর একটা গল্প পাই। স্বয়ং বিষ্ণু বশিষ্ঠদেবকে নিজে হাতে
এই পঞ্চমকার সাধনা শিখিয়েছিলেন একটা জায়গাতে, তারপরে বশিষ্ঠদেব সিদ্ধি লাভ করেন। তার আগে তিনি সিদ্ধি লাভ করতে পারছিলেন না। হ্যাঁ, মানে এই গল্পটা যদি আপনি কাহিনীর সাথে এই হ্যাঁ। কাহিনীটা আসে যে বশিষ্ঠদেব তো ব্রহ্মা দেবের মানস পুত্র, তিনি ব্রহ্মাদেবের থেকে মন্ত্র নিয়ে এসে তিনি শিমুল বৃক্ষের তলে তিনি এ করছেন, শিমুল বৃক্ষের তলে না, তখন আসেনি, তিনি এ করছেন তার পিতার দেখানো পথ অনুযায়ী তিনি এসে তিনি জব করছেন। তো লক্ষ্যবার জব হয়ে গেছে, তবু তো সাধন হয় না, মা আর দেখা দেন না। তো তখন তিনি আবার পিতার কাছে গেলেন, কি পিতা, যে আপনি ব্রহ্মাদেব, আপনার দেয়া মন্ত্র নিয়ে আমি এ করছি, তো তাতেও তো কিছু হচ্ছে না। তো তখন উনি ওই বললেন যে বিষ্ণুর কাছে যেতে, এবং সেই যে দিক লোকেশন সেখান থেকে ওই চীনা চর্চনের ব্যাপারটি আসে, তো সেই যেতে বলেন এবং সেখানে গিয়ে তিনি তার থেকে মন্ত্র শিখতে বলেন, এবং সেই মন্ত্রর সাথে পঞ্চমকারের তত্ত্বেরও কথা আছে। সেগুলো বিশদে বলতে গেলে আমাদের এটা মানে এটা একটা গোটা বিশাল বড় এপিসোড হয়ে যাবে। দিয়ে তিনি সেই মন্ত্র নিয়ে এলেন এবং সেই মন্ত্র নিয়ে এসে তিনি কোটিবার তারা মন্ত্র জপ করলেন ওই শ্বেত শিমুলের তলে, এবং সেখানে শিলা হতে মায়ের রূপ প্রকট হলো। মায়ের সেই ভীষণ রূপকে তিনি শান্ত করে সর্বজন হিতার্থে একটি রূপের কামনা করেন, এবং তারপর তো সেই রূপ, কারণ মায়ের তো ধ্যান মন্ত্র অনুযায়ী যে রূপ, আমরা সবাই বলি মা দেখা দাও, মা দেখা দাও, অনেকেই বলেন মা দেখা দাও, এবারে মায়ের ধ্যান মন্ত্র অনুযায়ী যা রূপ, সেই রূপ ধরে তিনি যদি সবার সম্মুখে প্রকট হন, তো যিনি চাইছেন তিনিও কি সহ্য করতে পারবেন সেই রূপ? সেই এতে তো তাকে তো কল্যাণী রূপে তো আনতেই হবে। এবং যিনি কৃষ্ণানন্দ আগমবাগীশও যে জিনিসটি করেছেন, যে মায়ের কল্যাণী রূপ তিনি এঁকে দিয়ে গেলেন দক্ষিণা কালী মায়ের। তার আগে তিনি যন্ত্রে পূজা করতেন, কালী পূজা তার আগে, তার বহু আগে থেকে হতো, যন্ত্রে পূজা হতো, এবং তাছাড়াও বহু বজ্রচর্চিকা মূর্তিও আমরা বহু প্রাচীন মূর্তিও পাই সেই পাল যুগ থেকে। তো কাজে মায়ের পূজা তো হতো, কিন্তু তিনি কি করলেন, তিনি একটি মানে মঙ্গলময়ী করুণাময়ী রূপ তিনি করে দিয়ে গেলেন। ঠিক তেমনি তিনি মা তারা। আমরা এই গল্পটা কি একটু বিশদে শুনতে পারি? কৃষ্ণানন্দ আগমবাগীশ দীর্ঘদিন ধরে মাতৃ সাধনা করে চলেছেন, এবং মাতৃ সাধনা করে চলেছেন এবং মাকে তিনি ডেকে চলেছেন। এবার তার যে পূজা পদ্ধতি ছিল সে সময় সেই সবই যন্ত্রে পূজা, সব পূজাতেই যন্ত্রে তো একটা মাহাত্ম থাকে, যন্ত্র থেকে পূজা করতেই হবে। তো এবারে তার মাকে দেখার তো সব সন্তানেরই স্বাদ হয়, তিনিও খুব মনে মনে চাইতেন যে মা দেখা দাও, তোমাকে সাকার রূপে আমি দেখতে চাই। নিরাকার ব্রহ্মকে জপ করতে করতে তো কোথাও গিয়ে সাকারে তাকে দেখতে ইচ্ছা হয়, যে তিনি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছেন। তিনি যেমন শ্রীকৃষ্ণকে আমরা সখা রূপে আমরা চাই, কেউ পিতা রূপে চাই, কেউ মা রূপে, আমরা তুমি তাকে মা রূপে চাই, তো সেরকম তিনিও চেয়েছেন। তো তার সাধন, তার ওই যে তিনি একটা সাধনের পর্যায়ে গিয়েছেন, তো মা তাকে সম্মত হলেন, এবং মায়ের তখন যে নির্দেশ ছিল যে ভোরবেলা, তো তিনি ওই ভোরবেলা যখন তিনি হেঁটে যাচ্ছেন, সে সময় এক রমণী তিনি ওই গোবর দিচ্ছেন, তিনি তখন দেয়ালে গোবর চাপড়া দিয়ে সেটাকে ঘুঁটে বানানোর একটা ছিল না, তো ভোরবেলা তিনি ঘুঁটেটে বানাচ্ছেন, এবং ভোরবেলা তিনি জানেন যে এই সময় আর কে আসবে, তো স্বাভাবিক তার ওই বারবার করে ওই লাফিয়ে ঘুঁটে দিতে গিয়ে তার পোশাক বিশ্বস্ত হয়ে গিয়েছে, তার কপালের টিপ ঘেঁটে গেছে, চুলের আলগোছে বানা যে বিনুনিটাও খুলে গেছে গিয়ে অলুলায়িত কেশ। তো সেই সময় তিনি হঠাৎ করে দেখলেন যে একজন ব্রাহ্মণ হেঁটে আসছে। তো তখন তো ব্রাহ্মণ মানে একটা আলাদা ব্যাপার ছিল, তার ভারী লজ্জা হয়েছে, তিনি জিভ কেটেছেন আর কি, এবং তিনি যেই জিভ কেটেছেন, তো সেই রূপটি দেখে তার কোথাও গিয়ে ওই যে জিভ বেরিয়ে আছে আর ওই যে এটা সেটা দেখে তার কোথাও গিয়ে মাতৃ রূপের কথা তার মনে পড়েছে, এবং তারপরে তো তার মাতৃরূপে করা, এবং এতে এবং মায়ের এই যে করালো বদনা লৌলো জিহা, এটাতে তো ধ্যান মন্ত্র আছে, কোথাও গিয়ে সবকিছু যখন মিলেমিশে একাকার হয়ে যায় না, এবং তিনি, আমরা যে বলি যে তিনি একদম বিমূর্ত হয়ে আমার সামনে আসবেন, তিনি তো বিমূর্ত হয়ে আসবেন না, তিনি এইভাবেই তো বিভিন্ন রূপকের মধ্যে দিয়ে তিনি আমাদের সামনে আসবেন, আমাদের তো ধরে নিতে হবে
সবকিছু যদি তিনি ধরিয়ে দেন তাহলে তো হয়েই গেল। সেই যে ও মাই গডে একটা এই কথা আছে না, যখন পরেশ রাওয়াল শ্রীকৃষ্ণরূপী মানে একে অক্ষয় কুমারকে শ্রীকৃষ্ণ যখন প্রশ্নটা করে আর কি, যে তুমি ধর্ম কেন বানিয়েছো, তখন শ্রীকৃষ্ণ বলে যে ধর্ম তো আমি বানাইনি, আমি তো মানুষ বানিয়েছি, ধর্ম তো তোমরা বানিয়েছো তোমাদের সুবিধার জন্য। আর তারপরে বলে যে তুমি যখন এত ঘুরে ঘুরে বাইকটাকে নিয়ে এলে, তুমি যখন সমস্ত রাস্তা চেনো, তাহলে আমার বাড়ির সামনে নামিয়ে দাও, এত দূরে নামালে কেন? তখন বলবে যে এরপর থেকে তোমাকেই যেতে হবে, আমি শুধু মার্গদর্শন করবো তোমায়, বাকিটা তোমায় বুঝে নিতে হবে, তোমার পথ তোমায় বুঝে নিতে হবে, আমি তোমাকে ইঙ্গিতটুকু দেবো যে তুমি সঠিক পথে আছো কি ভুল পথে আছো, বাকিটা তোমার পছন্দ। আচ্ছা, আমরা অনেক সময় দেখি এই পূজার ক্ষেত্রেই অনেকের ভর হয়, ভর কি হয়, সত্যি কি ভর হয়? ভর হওয়া না হওয়া এইটা বিষয়ে অনেক রকম এই প্রশ্নগুলো আমরা গুরুদেরও করে থাকি। তো এবার এই ভর হওয়া না হওয়া এই বিষয়ে তারাও খুব একটা উত্তর কিছু দেন না। উত্তরগুলি কিছু জায়গা তো থাকে না যেগুলি আমাদের সীমিত জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে আমাদের উত্তর দেওয়া সম্ভব হয় না, তখন আমরা তাদের শরণাপন্ন হই। কারণ মা গলায় 51 অক্ষর ধরে রয়েছেন আর 50 অক্ষর বা বর্ণ ধরে রয়েছেন। তাই মার গুরুর কাছে অক্ষর ভিক্ষা না করে তো আমরা কিছু লিখতে পারি না বা বলতে পারি না। তো তারাও সেক্ষেত্রে থেকে খুব চুপচাপ থাকেন। তো এবারে আমার ক্ষেত্র সমীক্ষার জায়গা থেকে আমি কিছু কথা বলতে পারি। যেমন রাজবংশীদের মধ্যে আমি দেখেছি যে তাদের মধ্যে ভর হওয়া ব্যক্তির দ্বারা চিকিৎসার ব্যাপারটি রয়েছে। দিনহাটা ইত্যাদি অঞ্চলে আমি দেখেছি যে রাজবংশীদের মধ্যে এই নিয়মটি প্রচলিত আছে। এবং এছাড়াও আগেকার দিনে কিছু কিছু জিনিসপত্র শুনেছি এবং এতে শুনেছি যে চোর টোর ধরার একটা ব্যাপার ছিল আর কি সে সময়। তো ব্যক্তি ছিলেন যার কিনা ভর হতো এবং তিনি চোর ধরতে না পারলেও তিনি এক্সাক্ট লোকেশন বলতে পারতেন যে কোথায় চুরির গয়না পোতা আছে বা কোথায় কি আছে। এবং সেই এরকমই একটি ঘটনা আমাদের পরিবারে ঘটেছিল এবং আজ থেকে মানে যাদের সবাই মারা গেছেন, কিন্তু তাদের বহুজনের মুখ থেকে আমি সেই ঘটনার বর্ণনা শুনেছি এবং সবাই হুবহু এক বলেছেন। এবং একটি বৃহৎ পরিবার, আমাদের পরিবারটিও খুব বড় এবং প্রাচীন পরিবার। তো একটি বৃহৎ পরিবারে অন্ততপক্ষে 30 জন একই রকম কথা বলছেন এবং বিভিন্ন বয়সের মানুষ, সবাই আমার গুরুজন। তো তার মানে 30 জন হুবহু এক কথা বলছেন, মানে তারা নিশ্চয়ই সেই জিনিসটা তাদের চোখের সামনে দেখেছেন, না হলে হুবহু এক বলা যায় না। তার মধ্যে আমরা জানি যে কোনো মানে যে কোনো জিনিস যখন একজনের থেকে আরেকজন কথায় যখন জিনিসটা যখন যায়, তখন তার মধ্যে কিছুটা কিছুটা করে ডাইলিউট হতে থাকে অথবা কিছুটা জিনিস মিশে যেতে থাকে। কিন্তু হুবহু এক যখন হয় তখন বোঝা যায় যে তারপর তারা দেখেছেন। তো কাজেই এটাকে আমি উড়িয়ে দিতে পারবো না। এবারে হয়, এবার এইগুলি না পুরোপুরি ক্ষেত্র সমীক্ষা নির্ভর। আপনি একদম প্রান্তিক অঞ্চলে ক্ষেত্র সমীক্ষায় যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে এরকম বহু ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেখানকার মানুষ বিশ্বাস করছে, তারা বিশ্বাস করছে যে এইভাবে চিকিৎসা হয়ে আমি সুস্থ হয়েছি। এবারে আমি হয়তো চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স নিয়ে তারা কিছু বলতে চাইলাম, তারা সেটা মানতে চাইবে না। তো কাজেই তাদেরকে তো জোর করে আমি তো তাদের উপরে চাপিয়ে দিতে পারি না, তোমাকে এটা করতে হবে, বিশ্বাস করতে হবে যে ভর হয় না। কাজেই ঠিক আছে, তুমি বিশ্বাস করো ভর হয়, তাহলে ভর হয়। আমি বিশ্বাস করি যে না এরকম হতে পারে না, তাহলে হতে পারে। আচ্ছা, মা কালীর কথা বললে যে জিনিসটা এখন সবার প্রথম মনে আসে সেটা হচ্ছে ডাকিনী যোগিনী। এই ডাকিনী যোগিনী কারা? প্রথম কথা ডাকিনী বর্ণিনী। আচ্ছা, ডাকিনী বর্ণিনী। তো এই কথাটি বলতে গেলে যেটা বলতে হবে, একটি ছোট্ট কাহিনী দিয়ে শুরু করতে হবে। মন্দাকিনী সরোবরে মা স্নান করতে গিয়েছেন সখীদের সাথে। তার সখী অর্থাৎ তার যে সখীরা, দুই সহচরী জয়া এবং বিজয়ের সাথে স্নান করতে গিয়েছেন। স্নান করতে করতে তাদের ভীষণ ক্ষুধা পেয়েছে, তারা ফিরে আসছেন, কিছু তো খেতে হবে। এবং সেই মন্দাকিনী সরোবরের আশেপাশে কোনো ফলের বাগান নেই, কিছু নেই যে যেখানে তারা কিছু দিয়ে তারা ক্ষুধা নিবৃত্তি করতে পারবেন। এবারে ক্ষুধায় মাও কাতর, মায়ের ওই ওরকম ভীষণ গৌর বর্ণা দেবী, অমন সুন্দর রূপ, টকটকে লাল বর্ণ ধারণ করেছে ক্ষুধার কাতরতায়। এবং তার যে দুজন সহচরী জয়া এবং বিজয়া, তারাও সেই ক্ষুধার কাতরতা, তারা ক্ষুধায় মানে কৃষ্ণবর্ণ ধারণ করেছে, তাদের এত খিদে পেয়েছে। মানে বলা হচ্ছে যে সেই কৃষ্ণবর্ণ
যে তারা ধারণ করেছে সেটা হচ্ছে ডাকিনী বর্ণিনী রূপ তারা পরিগ্রহ করেছে আর কি। তখন মা বললেন যে তোমাদের এত খিদে পেয়েছে, আমি মা হয়ে তোমাদের খেতে দিতে পারছি না। মা নিজের নখাগ্র দিয়ে আপনার কণ্ঠ ছিন্ন করলেন এবং কণ্ঠ হতে যে রুধির ধারা নির্গত হলো সেই রুধির ধারা মা পান করলেন এবং তার 2 সহচরী পান করলেন। আচ্ছা, সেটি বলি আমরা মায়ের ছিন্নমস্তা রূপ। এবারে ডাকিনী বর্ণিনীর যে বিশদ ব্যাখ্যা বা অন্তর্নিহিত উপলব্ধি, কারণ প্রত্যেকটি স্থূল রূপকের ভিতরে অন্তর্নিহিত সূক্ষ্ম রূপক লুকিয়ে থাকে, সেই কারণেই তো তন্ত্রের অবতারণা। তন্ত্র তো শরীরের খোলসের মধ্যে এক অমিত শক্তির আধার। তো সেই সূক্ষ্ম রূপে কি বলছে যে শত রজতম 3টি গুণ রয়েছে। তো শত রজতম 3টি গুণের মধ্যে রজতমর বাইরে কিন্তু আমরা সাধারণ মানুষ বেরোতে পারি না। আমাদের মধ্যে কিছু রজগুণ রয়েছে, কিছু তমগুণ রয়েছে, সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। আর মা হচ্ছে শত, তিনি মধ্যিখানে দাঁড়িয়ে এই দুজনকে তিনি একেবারে কন্ট্রোল করছেন। এই যে রজ আর তম, এই দুটি হচ্ছে ডাকিনী এবং বর্ণিনী। মাঝে হচ্ছেন আমাদের মা, তিনি রয়েছেন এবং তিনি আমাদের এই দুজনকে তিনি কন্ট্রোল করছেন, তাদের মধ্যে একটা সামঞ্জস্যতা রাখছেন। আমরা মাতৃনাম জপে, আমরা যে মাতৃনাম যখন জপ করি তখন তার সাথে কিছু সংযম হয়। এরকম তো নয় যে আমি মাতৃনাম জপ করছি, এদিকে আমাদের মন চলে যাচ্ছে, কেউ টাকা গুনছে, সেদিকে চোখ চলে যাচ্ছে, তা তো হবে না। আমি যখন মাতৃনাম জপ করব তখন কিন্তু আমার সেদিকে চোখ গেলে চলবে না। আমি চোখ বন্ধ করে নেব, অথবা চোখ খোলা রাখলেও সে টাকা যোগছে সেটা আমাকে স্পর্শ করতে পারবে না। বা সে আমার নামে কিছু নিন্দেমন্দ করছে, আমি বুঝতে পারছি, আমার ব্যগ্র হয়ে পড়ছি, মানে মাতৃ নামটা মুখে মুখে জপ করছি কিন্তু ভিতরে ভিতরে আমি ব্যগ্র হয়ে পড়ছি তাকে একটা উত্তর দেওয়ার জন্য, সেটা হলে তো চলবে না। তো মানে যথার্থ মাতৃনাম, তাই মানে মনস্থির হয়ে থাকতে হবে। হ্যাঁ, তাই মা মাঝখানে থাকছেন, তিনি সত্য, এবং এদিকে রজ এবং তম রূপে রয়েছে। রজ এবং তম থাকবে, তাদের বাইরে আমাদের বেরোতে পারবে না, তাই তিনি আমাদেরকে এটা করছেন। এইভাবে আমরা ডাকিনী বর্ণিনীকে দেখছি। আবার কোথাও বলা হচ্ছে যে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। তো মা হচ্ছেন এই সুষুম্না কাণ্ড, তারা দুদিকে ইরা এবং পিঙ্গলা। আর ডাকিনীর কথা যদি বলতে হয়, ডাকিনীর কথা হচ্ছে, ডাকিনী শব্দটা এসছে ডাক থেকে, ঠিক আছে, অর্থাৎ ডাক সিদ্ধ জ্ঞান। আমরা বাংলা চর্যাপদ আগে দেখেছি না, যেখানে ডাক সিদ্ধ জ্ঞান বা প্রাজ্ঞতার কথা বলা হচ্ছে। আমরা আগে চর্যাপদে দেখেছি আমরা, মানে হরপ্রসাদ শাস্ত্রী যখন বলতেন। আর যোগিনী হলেন যোগ সিদ্ধা। এবারে আমি শাস্ত্রীয় ব্যাখ্যায় আমি যাই। যোগ কথাটির অর্থই হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের চঞ্চল প্রবণতাগুলিকে সংযত করা। তাই যোগ সিদ্ধা যিনি, তিনি সাধনার দ্বারা আমির ঊর্ধ্বে চলে গেছেন। এটা পতঞ্জলির যোগ দর্শনে বলছে। তাহলে দুটো ব্যাখ্যাই কোথাও গিয়ে পরস্পর কিন্তু একই হয়ে গেল, যে জ্ঞান এবং যোগের দ্বারা নিজেকে যে নিয়ন্ত্রণ করছি আমি, মানে সাধারণ মানুষ থেকে যে সিদ্ধ, এই সিদ্ধ কথাটার অর্থ কি? জ্ঞান তপ্ত, অর্থাৎ জ্ঞানের জলে ফুটে আমি সিদ্ধ হচ্ছি। তাহলে আমাদের এই যে পুরো শাস্ত্র বা এই পুরো ব্যাখ্যা, যেগুলিকে আমরা খুব সহজে কুসংস্কার, অন্ধবিশ্বাস, বৃথা কথা ইত্যাদি বলে আমরা যেগুলোকে উড়িয়ে দিই বা অবান্তর কথা বলে উড়িয়ে দিই, সেগুলো কিন্তু তা না। সেগুলোর মতো লোকশিক্ষা এবং তার আড়ালে যে অন্তর্নিহিত যে বোধগুলি আছে, সেগুলো না পুরো সেই কান ধরে শেখানোর মতো, মানে এত সুন্দরভাবে শেখানোর মতো কোনো কিছুতে হয়নি। এবং এখানেই সনাতনের সব থেকে বড় মাধুর্য। আমি কোনো ধর্মকে ছোট করছি না বা কোনো ধর্ম নিয়ে কোনো প্রসঙ্গে যাচ্ছি না। সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে যা শাশ্বত, অর্থাৎ আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি এবং আমি পথ দিয়ে হাঁটতে গিয়ে দেখছি যে আমি খালি হাতে হেঁটে যাচ্ছি এবং একজন বৃদ্ধা, নুবজ বৃদ্ধা, তিনি দু হাতে দুটো ভারী ব্যাগ বই নিয়ে আসছেন। হয়তো তার এবং আমার গন্তব্য এক। তখন আমার কর্তব্য এটা হওয়া উচিত যে তার ব্যাগ থেকে, মানে তার একটি ব্যাগ আমার নিজের হাতে নেওয়া। এটাই কিন্তু সনাতন, এটাই শাশ্বত। আমার কাছে বোতলে ভর্তি জল আছে, আমার কাছে সেই পরিমাণ অর্থ আছে যে যদি আমার জল শেষ হয়ে যায়, আমি স্টেশন থেকে বা কোথাও থেকে নেমে আমি একটা বিসলারির 20 টাকার বোতল কিনতে পারবো। ট্রেনের মধ্যে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তার জল লাগবে, কিন্তু পাছে বোতলটা এটা হয়ে যায়, বোতলটা ফেলে দিতে হয়, সেই ভয় আমি তাকে জল দেবো না। এটা কিন্তু আমাদের ধর্ম, মানে এটা কিন্তু নয়। আমার সবসময় মনে হয় যে আমি জল দেবো, এটাই কিন্তু শাশ্বত বা সনাতন কথা। এই জন্য অর্থাৎ সনাতনের মধ্যে না আলাদা করে কিছু নেই। যা কিছু শাশ্বত, যা কিছু চিরায়ত, যা কিছু চিরন্তন, যা কিনা সু বা ধনাত্মক, তাই সনাতন।
এবং সেই কারণে আমাদের এই বইয়ে বিভিন্ন দর্শন, সেটা বিষ্ণুর বিভিন্ন দর্শনেই হোক, গীতাভাষ্যেই হোক, বা আমাদের মায়ের কালীতত্ত্বের বিভিন্ন দর্শনে হোক, সর্বত্রই কিন্তু আমরা সেই সনাতনের মধ্যে দিয়ে আমরা একটা ধনাত্মক জিনিসকে জাগিয়ে তোলার চেষ্টা করি, এবং সমস্ত কথা কিন্তু সেই ধনাত্মক দিকে যাচ্ছে, যে জ্ঞান এবং যোগ এবং তন, অর্থাৎ তোমাদের আমার শরীরের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি সেটাকে জানা, মানে সেই জিনিসটা যে আমার শরীরের মধ্যে তো আমার তো শক্তি, যে আমি যদি সংযম করে থাকি তাহলে আমি কিন্তু অনেক কিছু করতে পারি। তো সেই জিনিসগুলোকেই বারবার করে কাল্টিভেট করা হয়। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা, সেটাই হচ্ছে কথা। ঠিক ঠিক। আচ্ছা, আমরা মা কালীর সাথে ডাকিনী, বর্ণিনী, যোগিনীর কথা তো শুনলাম, 64 যোগিনীর মা কালীর সাথে কি সম্পর্ক? 64 যোগিনী আমি বলতে পারতাম, কিন্তু 64 যোগিনীর প্রসঙ্গে আমি যাচ্ছি না। 64 যোগিনী মায়ের কথা আমি বলছি না, তার কারণ কালী কথা 2 আসছে, বইমেলায় আসবে। তো কালী কথা 2-এ আমি সেই প্রসঙ্গ লিখেছি। এবার প্রকাশকের অনুমতি বিনা সেই প্রসঙ্গ সম্বন্ধে বিশদে বলতে যাওয়াটা বা বলতে চাওয়াটা তারা খানিকটা করবেন। তাই ওই অংশটুকু আমি বলবো যে কালীকথা, আমি কাউকে জোর করবো না যে আপনার বই কিনুন বা বই পড়ুন, তাই ওই অংশটুকু কালীকথা 2-এই থাক। কালীকথা 2 প্রকাশ হয়ে যাওয়ার পর তারপরে নিশ্চয়ই আমি আমরা একটা পডকাস্টে বসে আমরা আবার একটা করব। অনেক অনেক শুভেচ্ছা এখন থেকেই আমি জানিয়ে রাখছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার ভীষণ জানতে ইচ্ছা করছে। আমরা দেখেছি যে আগে ডাকাতরা মা কালীর পূজা করতেন, এবং অনেক কালী আছে ডাকাতে কালী নামে পরিচিত। এখনো অনেক অসৎ ব্যক্তিরা মা কালীর পূজা করেন ধুমধাম করে। আচ্ছা, আমার প্রশ্নটা এই জায়গাতেই যে এটা কি কোথাও পাপস্খলনের জন্য মায়ের পূজা করা হয়? দেখো, সেটা তো তাদের মনস্তত্ত্ব, সেটা বলা খুব ভুল, কিন্তু আমরা কোথাও ভুল করলেও কিন্তু মায়ের কাছেই ক্ষমা চাই। আর মা তো বলেছেন, সেই যে মা শারদা বলে গেছেন না, আমি 17 মা অ17 মা, ছেলে যদি ধুলো কাদা মেখে আসে তো আমাকেই তো ধুলো ঝেড়ে তাকে কোলে তুলে নিতে হবে। তো কাজে মা তো বাজ বিচার করবেন না, স্বাভাবিক ব্যাপার। তবে আমি যাই করি না কেন, মা এটা দেখিয়ে দিয়ে গেছেন, বা গীতা ভাষ্যে সর্বত্রই আমাদের এই কথা হচ্ছে যে তুমি যা কর্ম করবে সে ফল তোমাকে এই জন্মে পেয়ে যেতেই হবে। তুমি আমাকে ডাকলে, ডেকে তুমি ভালো হয়ে গেলে বা ঠিক হয়ে গেলে, ধরো তুমি 50 বছর বয়সে গিয়ে তুমি সাধনায় বসলে, তুমি সমস্ত কুকর্ম ছেড়ে তুমি তাতে মনোনিবেশ করলে, কোনো খারাপ কাজ করলে না, সবসময় সৎ থাকলে, সত্য পথে থাকলে, সত্য কথা বললে, তো তোমার 50 থেকে আগামী জীবনটা খুব ঠিক হবে। কিন্তু 50 অব্দি তুমি যে জিনিসটা তুমি করেছো, শুধু তো তুমি সুনাম অর্জন করে তুমি যে পাপ অর্জন করেছো, সেটার ফল তোমাকে তো ভোগ করে যেতে হবে। ঠিক ঠিক, সেটা তোমাকে তো ভোগ করতেই হবে। ঠিক। তিনি তো ভোগ না করিয়ে, দেখো মানে ব্যাপারটা হচ্ছে পুরো ব্যালেন্সের ব্যাপার। তুমি যা করেছো, তুমি যদি কোনো জায়গা ময়লা করো, তো সেই ময়লা পরিষ্কার করার দায় তোমার। তিনি কেন তোমার ময়লা পরিষ্কার করবেন? তার তো করার কোনো প্রশ্ন আসছেই না। এবং এই কারণেই অনেক সময় হয় যে অনেক মানুষ বলে না যে আমি দোষ করেছি, আমার সন্তান কি দোষ করেছে। ওই যে একটা কোথাও গিয়েছে যে সন্তান সন্ততিকে পিতৃঋণ শোধ করতে হয়, সন্তানের উপরেও সেই দোষটা করতে যায়। তাই সবসময় চেষ্টা করা উচিত যে ঠিকঠাক ভাবে থাকার, দোষ থেকেই যায়। ঠিক। আচ্ছা, লৌকিক দেবদেবীদের নিয়ে আমরা অনেক কথা শুনে থাকি। লৌকিক দেবদেবীরা কি সত্যি উপকার করে? হ্যাঁ, তারা আছেন, তারা ভীষণভাবে আছেন, তারা লোকের সাথে মিলেমিশে রয়েছেন। তারা তো লোকেশ্বর, অর্থাৎ লোকের ঈশ্বর, মানুষের ঈশ্বর। তো লৌকিক দেবদেবী তারা, মানে তাদের মধ্যে অনেকেই গেছেন পৌরাণিক দেবদেবী থেকে তারা লৌকিক দেবদেবী কেন হয়েছেন? তারা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, যেমন আমাদের মাও কোথাও গিয়ে কিন্তু নানাভাবে লৌকিক দেবদেবীর সাথে মিলেমিশে, যেমন মা বিশালাক্ষী, মায়ের আদি রূপ থেকে তিনি বেরিয়ে এসে মায়ের লৌকিক রূপেও তিনি মিশে যাচ্ছেন। মা মনসা, তিনি তার শাস্ত্রীয় রূপ, শাস্ত্রীয় প্রমাণ যেমন পাচ্ছি, শাস্ত্রীয় তত্ত্ব যেমন পাচ্ছি বা তথ্য যেমন পাচ্ছি, তেমনি তিনি আবার লোকদেবী হিসেবেও তিনি থাকেন। তার কারণ কি? তার কারণ তিনি সাধারণ জীবনে মানুষের সাথে তিনি সম্পৃক্ত হয়ে গিয়েছেন। তাদের যে কাহিনীগুলো, তাদের যে গল্পগুলো, সেই গল্পগুলোর সাথে মানুষের উপকারের, মানুষের নিত্যদিনের যাপন মিশে যাচ্ছে। মা শীতলার গল্পের সাথে, মা মনসার গল্পের সাথে, বাবা আটেশ্বরের গল্পের সাথে মিশে যাচ্ছে। তাই তারা লোকেশ্বর হয়ে গিয়েছেন।
কাজেই তাদের থেকে মানুষ উপকার পেয়েছেন, এবং মানুষ ভুল করলে তাদের দ্বারা মানুষ মানুষ মানে তারা মানুষকে শাসন করেছে, সেই জিনিসের বহু কিন্তু প্রমাণ আছে। মানে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলগুলিতে, বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলের গ্রামে কিন্তু মা বনবেবী, মা নারায়ণী প্রভৃতি মায়েরা আছেন, এবং মানুষ ভীষণভাবে বিশ্বাস করেন। এবং যারা বাঘে মানে যারা বনে যারা মৌলেরা আছে বা যারা মধু ভাঙতে যান, কাঁকড়া ধরতে যান, তারা কিন্তু মায়ের পূজা দিয়ে যান, এবং তারা এই বিশ্বাস নিয়ে যান যে মায়ের পূজা দিয়ে গেলে মা রক্ষা করবেন। এবং যেমন অনেক অঘটন ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায়, তেমনি অনেকের কিন্তু অনেক অবিশ্বাস্য এসকেপের ঘটনাও কিন্তু আমরা জানতে পারি। ঠিক। তো তারা নিজেরাই কিন্তু সেই কাহিনী যখন তারা আমাদের সামনে যখন তারা বলেন, কোথাও গিয়ে মনে হয় যে এত মানে মহিমা, এত না এরকম ভাবে একজন মানুষ কিভাবে বেরিয়ে আসতে পারে, তবে নিশ্চয়ই হয়তো কিছু আছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করছি যে মা রক্ষাকালী কোথাও কি লৌকিক দেবদেবী হয়ে গেছেন? দেখো, লৌকিক দেবদেবীদের মধ্যে বেশিরভাগই যেটা বলা হয় যে যাদের শাস্ত্রীয় যোগ, মানে পুরাণ বা ইত্যাদিতে তাদের কথা উল্লেখ নেই, লোকের কথায়, লোকায়ত কথায় তাদের কথা আছে, তারা হচ্ছেন লৌকিক দেবদেবী। তো এবারে এছাড়াও কিছু দেবদেবী লোকেশ্বর হয়ে গেছেন, যেমন বললাম মা মনসার কথা, মা শীতলার কথা, তো তারা কিন্তু লোকেশ্বর হয়ে গিয়েছে। এবার মা রক্ষাকালী তো মা কালীর রূপ। বিভিন্ন মহামারীর সময় বা বিভিন্ন দুঃসময়ে, দুর্ভিক্ষের সময়, খরার সময় মায়ের কাছে প্রার্থনা করেছে মানুষ, মা পূজা করেছে, এবং তারা সেখানে গিয়ে তারপরে সেই মারি থেকে বা সেই ব্যাধি থেকে বা সেই ভয়ানক অবস্থা থেকে তারা মুক্তি পেয়েছে, এবং সেভাবেই মা রক্ষাকালীর কথা এসছে। এবারে যখন মানুষের একেবারে দৈনন্দিন জীবনযাপনের সাথে মা যখন মিলেমিশে যাচ্ছে, তখন তারা একবার মুক্তি পেল, একবার মুক্তি পাওয়ার পরে তারা কি করছে, তারা সবকিছু, ওরা তাদের কোনো কষ্ট যে মেয়ের বিয়ে দিতে পারছে না, আমার মা তো আমাকে ওই সময় খুব উপকার করেছিল, আমাদের সবাইকে দেখেছিল, তাহলে আমি মার কাছে গিয়ে বলি। তো সে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, তারপর সে দেখছে যে কোনো না কোনো উপায়ে তার একটা কিছু ব্যবস্থা হয়ে যাচ্ছে। এইভাবে না আস্তে আস্তে যখন দৈনন্দিন যাপনের সাথে তিনি মিশে যান, তখন তিনি লোকেশ্বরী হয়ে যান। তো লৌকিক দেবদেবী আর লোকেশ্বরীর এই জিনিসটার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমাদের বাসুদেব শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু লোকেশ্বর, তিনি কিন্তু জন্মেছেন একেবারে সাধারণ মানুষ হয়ে, মানে তার জন্মটা যখন দেখছি তখন কিন্তু সেই মানুষ জন্মের মধ্যে তিনি কিন্তু মানুষের জন্মের মধ্যে তিনি জন্মাচ্ছেন, কিন্তু তারপরে তিনি তার যাত্রা পথ যখন ক্রমশ যাচ্ছে, তিনি কিন্তু ক্রমশই ঈশ্বর রূপে তিনি উঠে যাচ্ছেন, কারণ তিনি তার প্রত্যেকটা কর্ম কিন্তু মানুষকে ঘিরে, তিনি মানুষকে রক্ষা করছেন। এই যে গিরি গোবর্ধন রূপ, তিনি যে পর্বতটি আঙুলে ধারণ করছেন, তিনি কি করছেন, তিনি মানুষকে রক্ষা করছেন। অর্থাৎ মানুষের দৈনন্দিন যাপনের সঙ্গে যখন তিনি সম্পৃক্ত হয়ে যাবেন, তখন এইভাবেই তিনি তার ঈশ্বরত্ব আসে। মানে আমাদের সময় একেবারে শেষের দিকে, শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে, ঈশ্বর কি ভক্তের খোঁজ রাখে? ঈশ্বর ভক্তের খোঁজ রাখেন, হ্যাঁ রাখেন। ঈশ্বর না রাখবেন তো কে রাখবেন? মা যদি তার সন্তানের খোঁজরা রাখেন, তো তারা সন্তানের খোঁজ রাখবেন কে? এমন কিন্তু বহু ঘটনা দেখা যায় যেখানে তিনি খোঁজ রাখেন। এবং আমি তোমাকে প্রশ্ন করছি, বরং তুমি তো ভীষণভাবে ঈশ্বর ভক্ত, এবং তোমাদের প্রাচীন পরিবার, তোমার পুজো আর্চার মধ্যেই রয়েছে, তা তোমাদের কি কখনো ভীষণ বিপদ আপদে কখনো তাকে ডেকে ফল পাওনি? মানে আমি এরকম বলছি না যে ভীষণ বিপদে তাকে ডাকলাম, আমার বিপদটা 100% এলিমিনেট হয়ে গেল, সেটা কিন্তু হয় না। জিনিসটাকে ডাইলুট করে দেন, এরকম কি হয়নি? তো তাহলে তিনি, এবং খুব ভালোভাবে ভেবে দেখবে যে সমস্ত পথ যখন বন্ধ, মানে প্রশ্নই করছি যে সমস্ত পথ যখন বন্ধ, সেই পথ থেকে কি আশার আলো এসেছে কখনো? এসেছে তো? এই জিনিসগুলো ঘটে, তো কাজেই তিনি লক্ষ্য রাখেন। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ। আমাদের ভীষণ সৌভাগ্য, আমরা তমগ্ন নস্করের মতন রাইটারকে আমরা আপনাদের সামনে আনতে পেরেছি। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আজকের পর্ব নিয়ে, তাই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা মার্জনা করে দেবেন। আর দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে, ঠিক রবিবার রাত 9টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।